জুমার পরেই ভয়ঙ্কর ঘোষণা দিল যুক্তরাষ্ট্র থেকে। শেখ হাসিনা পদত্যাগ করেননি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যদিকে শেখ হাসিনার কোনো পদত্যাগপত্র দেখাতে পারেনি ডক্টর ইউনূস। ভারত থেকে জাতিসংঘের উদ্দেশ্যে রওনা দিল শেখ হাসিনা। দেখতে পাচ্ছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জেএফকে বিমানবন্দরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে ওয়েলকাম করার জন্য আমাদের ভাইরা এসেছে। জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগে পদত্যাগ করেননি শেখ হাসিনা। সংবিধান মতে তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য এটা বিশাল একটা অর্জন। দা লাস্ট চান্স। প্রিয় দর্শক, এইমাত্র পাওয়া সর্বশেষ গরম বাংলা সংবাদ। এবার প্রকাশ্যে আবারও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও একটি কল রেকর্ডিং ভাইরাল। তো তিনি কি বলছেন? ডক্টর মোহাম্মদ ইউনূসের হাজার হাজার কোটি টাকার দুর্নীতির মুখোশ খুললেন জননেত্রী শেখ হাসিনা। তো ভিডিওটি কি হতে চলেছে স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন। 1990 সালে 6,000 টাকা বেতনে এমডি চাকরি করতো কিন্তু ইউনূস। গ্রামীণ ব্যাংক তার হাতে করা না, কিন্তু সারা বিশ্বব্যাপী মিথ্যা কথা বলে এমন একটা ভাব যেন এটা তিনিই তৈরি করেছেন। আজকে তার সম্পদের পাহাড় শুধু বাংলাদেশে না, দেশে বিদেশে। পূর্বাচলে ইউনূস তো যা করে তার হয় ট্রাস্ট না ফান্ড একটা কিছু করে সেখানে 68 একরের বেশি জমি ইউনূসের সেখানে নেওয়া আছে এবং সেখানে একটা রিসোর্ট করা আছে, তার নাম হলো নিসর্গ। তিনি মাঝে মাঝে পিকনিকও করেন, মিটিংও করতে যান। কোথায় বললো এত টাকা কিভাবে কিনলো এই জমি? তাহলে তার 68 একরের বেশি যে জমি, অর্থাৎ প্রায় 180 বিঘার মতো জমি তার। উত্তরাতে তার 5 একরের বেশি জমি, দেয়াল দিয়ে ঘেরা, বাইরে কেউ সেখানে ঢুকতে পারে না। গ্রামীণ ব্যাংকের যে লভ্যাংশ সেটাও কিন্তু গ্রামীণ ব্যাংকে যায় না। গ্রামীণ ফোনের যে লভ্যাংশ সেটা কথা ছিল গ্রামীণ ব্যাংকে যাবে, 1 টাকাও দেয় না। শ্রমিকের অর্থ আত্মসাৎ করেছে, শ্রমিকরা মামলা করেছে, শ্রমিক আদালতে সাজাপ্রাপ্ত আসামি হচ্ছে ইউনূস। শুধু তাই না, গ্রামীণ ব্যাংকের সমস্ত টাকা সরিয়ে গ্রামীণ কল্যাণ নামে একটা ফান্ড করে সেখানে সেই টাকা রাখা। আবার গ্রামীণ কল্যাণ ফান্ড থেকে টাকা দেওয়া হয় গ্রামীণ ব্যাংকের 2% সুদে। অত টাকা কিন্তু গ্রামীণ ব্যাংকের। সেবার নাম করে গ্রামীণ মানুষকে সেবা দেবে এই নাম করে সারা বাংলাদেশের বিভিন্ন এলাকায় 6,000 কোটি টাকা জমি ক্রয় করেছে। কয়টা মানুষকে স্বাস্থ্যসেবা দিয়েছে, কয়টা মানুষের সেবা দিয়েছে আমরা কমিউনিটি ক্লিনিক করে জনগণের দুর্গায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়েছি। 30 প্রকার ঔষধ আমরা বিনামূল্যে দিচ্ছি। এখন আবার শুনছি যে সেই জমিটাকে বিক্রি করবে, কারণ সে টাকা পাচার করবে। গ্রামীণ টেলিকম নামক একটা কোম্পানি সেই টাকা গ্রামীণ টেলিকম ট্রাস্ট নামে একটা ফান্ড করে সেখানে রাখা থাকে। এই টাকা থেকে গরিব মানুষকে কোনো দিন কোনো রকম সাহায্য করা হয় না। অথচ আমার কাছে যখন গ্রামীণ ফোনের ব্যবসা চেয়েছিল তো এটাই বলেছিল যে সে এই টাকা গ্রামীণ ব্যাংকে দেবে এবং এখান থেকে দরিদ্র মানুষকে সে সাহায্য করবে, তাদেরকে টাকা দেবে। আর ওই গ্রামীণ ফোন গ্রামের মেয়েরা ব্যবহার করে টাকা কামাই করবে। তারা কি কোনো ব্যবহার করতে পেরেছে? পারে নাই, তাদের কিছুই দেওয়া নেই।